টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। সকালে পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদের আমবয়ানের মাধ্যমে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। চলে সকাল 10টা পর্যন্ত। এরপর বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা বয়ান হবে। জোহরের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল দোদরা। আসরের নামাজের পর হবে যৌতুকবিহীন বিয়ের আয়োজন। আগামীকাল আখেরি মোনাজাত উপলক্ষে কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ইজতেমায় আরও একজন মুসল্লি মারা গেছেন। এ নিয়ে মোট 8 জন মারা গেলেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইন। ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। যাবতার কাছে রফিক, জানাবেন এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে? আতিক, ফজরের নামাজের পর যে পাকিস্তানি মাওলানা খুরশিদের আমবয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, সেটি কিন্তু এখনও চলছে। তো মুসল্লিরা যারা ইজতেমায় অংশগ্রহণ করেছে যে 22টি জেলা থেকে, তারা কিন্তু যে বিশাল সামিয়ানার নিচে বসে সেই বয়ান শুনছেন। তো এই বয়ান শেষ হওয়ার পরে কিন্তু বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে একই টাইমে আসলে মাইক ছাড়া বয়ান করা হবে। যে মূল বয়ান মঞ্চ রয়েছে, সেই বয়ান মঞ্চের সামনে মূলত যে সমস্ত উলামা একরামেরা রয়েছে তাদের সাথে বয়ান হবে। এখানে তাছাড়া যে মেম্বার যেখান থেকে আকামত দেওয়া হয় নামাজের, সেইখানেও আসলে বয়ান করা হবে। এখানে যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের সাথে এখানে বয়ান করা হবে। তাছাড়া যারা বদির ইশারা ভাষায় কথা বলেন, যে সমস্ত বদিররা এসেছে তাদের সাথে কিন্তু এখানে বয়ান করা হবে সেই ইশারা ভাষায়। সেখানে আলাদাভাবে একই টাইমে কিন্তু এই বয়ানগুলো হবে 1টা পর্যন্ত, সেটি আমাদেরকে ইজতেমা কর্তৃপক্ষ জানিয়েছে। এবং একটা নামাজের পর আজান হবে, নামাজের পরে আবার কিন্তু বয়ান হবে। সেই বয়ান টানা আসর নামাজের আগ পর্যন্ত চলবে। এবং আসরের নামাজের পরে এখানে একটি যৌতুকমুক্ত বিয়ে হওয়ার কথা রয়েছে। প্রতি বছর প্রতি ইজতেমাতেই কিন্তু সেটি হয়। গত পর্বে হয়েছে 63টি বিয়ে এখানে হয়েছে। আজকেও কিন্তু এরকম হওয়ার কথা রয়েছে। এবং কতজন বিয়ে করবে সেটি আরও পরে জানা যাবে। তো কিছু 10:30টার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং ডাকা হয়েছে। সেখানে আসলে জানানো হবে আগামীকাল কখন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং সেই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য যে সমস্ত মুসল্লিরা আসবেন তাদের যাতায়াতের সুবিধার্থে কোন কোন রাস্তায় আসলে নিয়ন্ত্রণ করা হবে সেটি আমাদেরকে জানাবে। তো আসলে আপনি যেটি দেখছিলেন, যে সমস্ত মুসল্লিরা এসছেন তারা কিন্তু সে সামিয়ানা নিচে বসে বয়ান শুনছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। জি রফিক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী রফিকুল ইসলাম খান বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন।